প্যালেস্টাইনে এখনও মৃত্যু মিছিল অব্যাহত। রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যেও যুদ্ধ শেষ হয়নি। সে আবহেই পশ্চিম এশিয়ার নতুন করে উত্তেজনা। এবার কাতারে বোমা নিক্ষেপ করল ইসরায়েল। পরপর বেশ কয়েকবার তীব্র বিস্ফোরণ শোনা গিয়েছে। হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েল। তাদের দাবি, যেখানে সেখানে লুকিয়ে থাকা হামাস নেতাদের নিশানা করতে এই হামলা চালানো হয়েছে। যে বিল্ডিং লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে হামাসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। তবে হতাহতের তালিকায় কে কে রয়েছেন, কতটা ক্ষতি হয়েছে এখনও তা স্পষ্ট হয়নি। কাতারের রাজধানী দোহায় পরপর বিস্ফোরণ ঘটছে। এত তীব্র হামলা হয় যে কেঁপে উঠে চারিদিক। ইসরায়েলি সেনা জানিয়েছে আকাশপথে দোহায় বোমাবর্ষণ করছে তারা। ঠিক কোথায় হামলা চালানো হয়েছে তা যদিও খোলসা করেন ইসরায়েল, তবে তাদের সেনার তরফে বলা হয়েছে হামাসের জঙ্গি নেতাদের নিশানা করে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো হয়েছে। সেই মতো সতর্কতা অবলম্বন করা হয়েছিল যাতে নিরীহ মানুষের কোনো ক্ষতি না হয়। ইসরায়েলি বাহিনীর তরফে লিখিত বিবৃতিতে বলা হয়, বহু বছর ধরে হামাস নেতৃত্ব সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। 7 অক্টোবরের গণহত্যার জয় প্রত্যক্ষভাবে দায়ী ওরা। ইসরায়েলের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল শতরিচের বক্তব্য, সন্ত্রাসবাদীরা কোথাও সুরক্ষা পাবে না, পৃথিবীর কোনো প্রান্তে নয়। একেবারে সঠিক সিদ্ধান্ত। ইসরায়েলি সেনা এবং গোয়েন্দারা নিখুঁত কাজ করছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর বলে, হামাসের সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে স্বাধীন অভিযান ছিল এটা। ইসরায়েল উদ্যোগী হয়, ইসরায়েল চালায়, পূর্ণ দায় ইসরায়েলেরই। নাবিল আদনান, ডেস্ক রিপোর্ট, H নিউজ।